আচ্ছা আপনি কেন ডাকছেন আমাকে? কেন ডাকছি তা তো বলবো। আই বাট তুমি এরকম ম্যান করতেছো কেন? ও গড, আমার না ম্যান ছেলে টোটালি পছন্দ হয় না। আচ্ছা শুনো, আমার তো একটা বয়ফ্রেন্ড ছিল, বাট এই যে তোমার মতো ম্যান করতে বলে দিয়ে দিয়েছি ব্লক মেরে, মানে ব্রেকআপ। কি বলেন, আপনার একটা বয়ফ্রেন্ড ছিল? অনলি 4টা না, এর আগে আরো 4টা ছিল, বাট তারা একটু দুর্বল ছিল, খুব উইক ছিল, মানে এই জন্য ওগুলো ব্লক করে দিয়েছি। দুর্বল ছিল মানে আপনি কি বলতে চাচ্ছেন? মানে দুর্বল ছিল মানে সব দিক থেকে দুর্বল ছিল, মানে সব দিক থেকে, বুঝতে তো পারছো, টোটালি দুর্বল ছিল। আর তোমার মতো এরকম ম্যান করতো, আমার তো ম্যান ছেলে পছন্দই না। এই জন্য তো বলতেছি ম্যান করবে না, স্ট্রেট কাট কথা বলো। আচ্ছা শোনো, তুমি তো আর বলতেছো না, আমি বলতে হবে যে আগের বয়ফ্রেন্ড গুলো আমি ডিলিট করে দিয়েছি, 4টা ছিল দুর্বল এই জন্য দিয়েছি, আর 4টা এরকম ম্যানের ছিল তাই। যাক, তোমাকে আমার খারাপ লাগে নাই, বাট তোমাকে আমার একটু ট্রাই করা, আই মিন তুমি আমার সাথে পারবে কিনা, মানে তুমি উইক কিনা এটা আমার দেখা দরকার না? ট্রাই করবেন মানে এটা আপনি কি বলতে চাচ্ছেন? না আপনি ক্লিয়ারলি বলেন। ও মাই আমাকে কি ট্রাই করবেন? ও মাই গড, তুমি বুঝতেছো না তোমার সাথে না আমার বিয়ে হওয়ার কথা? হ্যাঁ বিয়ে হওয়ার কথা তো ঠিক আছে, তাহলে তোমাকে আমার দেখতে হবে না যে বিয়ের পর তুমি আমার সাথে পারবে কিনা অ্যাডজাস্ট করতে, আই মিন ফিজিক্যালি মেন্টালি সব দিক থেকে। অ্যাকচুয়ালি তুমি কি পুরুষ না হিজড়া, কতক্ষণ পারবা তুমি আমার সাথে, তুমি লং টাইম ধরে পারবা কিনা এটা তো আমার একটু ট্রাই করে নিতেই হয়, তাই না? আচ্ছা ঠিক আছে, চলো আমরা একটা হোটেল রুম বুকিং করি, ওখানে আমরা ঘন্টাখানেক টাইম স্পেন্ড করি, তাতে আমিও জানতে পারবো তোমার সম্পর্কে, তুমি কত টাইম লাস্টিং করো, পুরুষ নাকি হিজড়া, তোমার আবার প্রবলেম আছে কিনা। আচ্ছা শোনো, তোমাকে ফিজিক্যালি ভাবে টেস্ট করলে আমি বুঝে যাব তুমি সক্ষম নাকি অক্ষম, ঠিক আছে? ওকে, তাহলে চলো আমরা একটা হোটেল রুমে যাই। সি আপনি এত নোংরা মনের মানুষ। ছি ছি, কি আছে এখানে, আজব তো। বিয়ে করব, তুমি আমাকে বিয়ে করবে, আমি তোমাকে বিয়ে করব, আমরা সংসার লাইফে হ্যাপি হব কিনা, তারপরে কত টাইম তুমি লাস্টিং করতে পারবা, অ্যাকচুয়ালি তুমি আমাকে সুখ দিতে পারবা কিনা, কেমন কি তুমি আসলে পুরুষ নাকি হিজড়া বলো তো, এটা তো আমার ট্রাই করা দরকার। ছিচির কি আছে এখানে? আপনাকে যখন আমি প্রথম দেখি না, আপনাকে আমি খুব ভালোবেসে ফেলছিলাম, আর এখন যা ভালোবাসছি তার চেয়ে 3 গুণ আপনাকে আমি ঘৃণা করি। আপনি কি করে ভাবলেন আপনাকে আমি বিয়ে করবো এসব কথা শোনার পরে? আরে এখানে এরকম করার কি আছে, আজব তো, আপনি এত ব্যাকডেটেড কেন? ও মাই গড, এই যে কোনো সাবজেক্ট হইলো? বিয়ে যেহেতু করবো সো আপনাকে একটু ট্রাই করে দেখতে হবে। আমি বলি কি, এসব বাদ দেন, লজ্জা টজ্জা, চলো আমরা একটা রুম বুকিং করে যাই। অ্যাকচুয়ালি বিয়ের পরও আপনি চাইলে কোনো ফ্রেন্ড গার্লফ্রেন্ড রাখতেই পারেন, আমি কিন্তু রাখবো বিয়ের পর কোনো ছেলেদের সাথে রিলেশন। আমার তো অনেক বয়ফ্রেন্ড আছে, এটা কোনো ফ্যাক্টই না। আরে এত ব্যাকডেটেড সব দরকার নেই, চলে রুমে যাই। এই শোনো, এত ভালো সেই জন্য ঠিক আছে, তোমার মতো ছেলেদের না আমরা অনেক ভালো করে চেনা আছে। হ্যাঁ আমার সামনে এখানে নাটক করতেছো, বাট তোমার লাইফ স্টোরি যদি ঘাটাই না, দেখা যাবে কি এর আগে কত মেয়েদের সাথে ভার্জিনিটি নষ্ট করছো। আরে তুমি কি ভার্জিন নাকি সেটা আমি দেখবো না? আচ্ছা তোমাকে বিয়ে কেন করবো আমি? এই আপনার কথা রাখেন, আপনি নিজে যেরকম ঠিক সেরকমই ভাবেন আরেকজনকে। আপনি কি করে ভাবলেন যে আমি অন্য 10টা মেয়ে নিয়ে ঘুরি বা এরকম করি? এটা আপনার ধারণা টোটালি ভুল। ও আচ্ছা ঠিক আছে, তো আমার ধারণা ভুল হইলে তুমি আমার ধারণাটা সঠিক প্রমাণ করো। তো এত আনইজি ফিল করতেছো কেন? চলো। শোনেন, আপনি আমাকে বিয়ে করেন আর না করেন সেটা আমার যায় আসে না, কিন্তু আমি কোনো প্রকারে বিয়ের আগে আমি এগুলো করতে পারবো না। পারবো না তখন থেকে একই কথা শুনতেছি, বাট আমার তো মনে হয় আর আগেও তুমি অনেক মেয়ের সাথে ফিজিক্যালি করেছো। সি সি সি, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সি সি সি, এগুলো কি বলতেছেন আপনি? সি, আপনার একবার বুকে কাঁপলো না যে আপনি আমাকে এরকম কথা বলতেছেন? দেখো বেশি সাধু সেই জন্য, ঠিক আছে একবারই বললাম না, লাইফ হিস্ট্রি যদি ঘাটায় তখন ধরা পড়বা।
অ্যাকচুয়ালি প্রবলেম নাই, তুমি আমার বিয়ে করো না করো প্রবলেম নেই, বাট আমি যদি তোমাকে বিয়ে করি তোমার ভার্সিটিটা আমি ট্রাই করব, তারপরে বিয়ে করবো। এখন তুমি ডিসিশন নাও কি করবে। আমি এই বিয়ে করতে রাজি না, কারণ আমি এই পরীক্ষা দিতে পারবো না, কোনো প্রকারেই সম্ভব না। আমি বিয়ের আগে কোনো মেয়ের সঙ্গে করিনি এবং করবোও না। এটা আপনি আমাকে বিয়ে করেন আর না করেন। ওকে, বিয়ে না করলে নাই, এরকম কতটা আছে আমার, ফাইন। ঠিক আছে, আপনি যখন অনেকগুলো আছে আপনি তাদেরকে বিয়ে করেন। আমি আপনার কাছে মাপ চাই, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আর আজকে আমি আমার বাবাকে বলবো আমি এই মেয়েকে বিয়ে করবো না। ঠিক আছে, আমি আসি, বাই, ভালো থাকবেন। তুই কেন ডাকছিস তোর পাল্টায় বলো। তোকে কেন রাখছি? তুই তো আজকাল আমাকে ভুলেই গেছো। কি বলি দোস্ত, তোরে কি ভোলা যায়? দোস্ত, তোকে আমি এখন ভালোবাসি, আগামীতে বাঁচবো এবং কি মরার আগ পর্যন্ত ভালোবাসবো। তোরে আমি কিভাবে বলবো বল? তো বাদ দে তো, তোর এরকম ডায়লগ বহুত দিছিস। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তুই বিয়ে করতেছিস, আমাকে একটু জানালি না কেন? দোস্ত, একটা মজার বিষয় ছিল কি জানিস? বিয়ে করতেছে সেটা তো তোর জানাই না, এটা আমার ভুল, কিন্তু একটা ঘটনা ঘটে গেছে। ঘটনা? কি ঘটনা? ঘটনা হচ্ছিল কি, যে মেয়েকে আমি বিয়ে করতে যাচ্ছি ওই মেয়ে আমাকে ডাকছে। আমি গেলাম ভালো বলতে, যাই কথা কথা বললাম। ও কি বলে জানিস? কি বললো? দোস্ত, আমার মানে তোর কাছেও বলতে আমার লজ্জা লাগতেছে। ও ডাইরেক্ট আমাকে প্রপোজ করলো যে আমাকে নিয়ে হোটেলে 1 ঘন্টা সময় কাটাবে। আর তুই কি করে ভাবিস আমি সেই মেয়েকে বিয়ে করবো? মানে এত খারাপ ভাষায় বলা যাবে না। আরো অনেক কথা বলছে যে ওর নাকি 4টা ফ্রেন্ড আছে, বয়ফ্রেন্ড আছে, আর ও এই 4টা ব্রেকআপ হওয়ার আগে তার আগেও আরো ছিল, তাদের সাথে ফিজিক্যালি সবকিছু করছে। তাহলে আমি কিভাবে ওই মেয়েকে বিয়ে করে দাও? আচ্ছা শোন, আমি একটা কথা বলি, শুধু মেয়েটার মুখের কথা শুনে তুই মেয়েটার কিভাবে খারাপ বলো? আর ও নিজের মুখে বলতেছে যে আমি হোটেলে সময় কাটাচ্ছি, আমারও অনেকগুলো বয়ফ্রেন্ড ছিল, ওদের সাথে আমি ফিজিক্যালি করছি। ও মুখে বলছে, তাহলে আমি কেন বিশ্বাস করবো না? তুই কি এটা তার বাস্তবে কখনো প্রমাণ পাইছো? আরে এখানে প্রমাণে কি আছে? ও তো নিজেই বলতেছে। শোন, আমি একটা কথা বলি, ও নিজে বলতে হয়তো বা তোর পরীক্ষা করার জন্য বলতেও পারে। তাই বলে পরীক্ষার জন্য এই নিজে অফার করবে? এই অন্য ধরনের তো পরীক্ষা আছে, ঠিক না? এটা তো সম্ভব না। ও এটা করতে দেখে ও আমাকে এইভাবে বলতেছে। তুই শিওর তো তোর এটা বলছে? ও অবশ্যই শিওর। কি বলিস, আমাকে বলছে আর আমি অন্য কেউ তো বলে না, ও নিজে বলছে। শোন, আমি একটা কথা বলি, আমার মনে হয় কি তোরে একটু যাচাই করার জন্য হয়তো বা এগুলো বলতে পারে, তুই তারপরে একটু ভালো করে একটু দেখা শুনে নে। সুন্দর, তুই যেগুলো ভাবতেছিস সহজ সরল ভাবে, আসলে ও এরকম না। উল্টালি আমি কি জানি, আমার বউ থাকবে পর্দাশীল, ও যে পোশাক পরে গেছে আজকে, আমি যদি ভিডিও করতাম তাহলে তুই দেখতে পারতি। ওই যে হিন্দি ফিল্মের যে মানে ওই খারাপ ছবি যে এরকম পোশাক পরে ঠিক ওই হয়ে গেছে। দেখ বন্ধু, তুই আমার ছোটকালের বন্ধু, তুই আমার সম্বন্ধে সব জানিস। আমি কি করে এই খারাপ মেয়েকে বিয়ে করবো? কিরে তুই হাসতেছিস কেন আমার গল্প শুনে? হাসবো না, তুই হাসির কথা বললে। শোন, যে মেয়েটার সাথে তোর বিয়ের কথা চলতেছে সে আমার বান্ধবী। কি? ও তোর বান্ধবী? তুই তো আগে আমাকে কখনো বলস নাই। আর তুই তো একটা ভালো মেয়ে, আমি তোকে ভালো করে চিনি। তোর এরকম খারাপ মেয়ে তোর বান্ধবী হতে পারে না। তুই আমার সাথে মজা করতেছিস, দেখ এরকম কথা বলিস না। আমি তোর সাথে মজা করতেছি না, আমি তোর সাথে সিরিয়াসলি কথা বলতেছি। আর শোন, একটা কথা বলি, তুই ওরে খারাপ বলস, ও খারাপ না, ও খুব ভালো একটা মেয়ে, খুব ভদ্র একটা মেয়ে। আর আমি যেহেতু ভালো তুই বলছস, তাহলে আমার বান্ধবী কখনো খারাপ হতে পারে না। আর ও অনেকটাই ভালো, তোকে যাচাই করার জন্য মানে ও আমার সাথে সব বলছে, আমি আগে থাকতে সব জানি, কিন্তু ও আমাকে তোর কাছে বলতে দেয়নি কখনো। কি করবো বল, যেহেতু ও তোর লাইফ পার্টনার হবে, তাহলে তো তোকে একটু যাচাই বাছাই করাই দরকার, তাই না? এখানে আমার কি করার আছে বল? আচ্ছা, তাই বলে এইভাবে আমাকে পরীক্ষা করবে? তাতে কি হয়েছে, যেভাবে করুক আল্লাহ, পরীক্ষা তো পরীক্ষায়। আচ্ছা যাক, এটা বাদ দে তো, তুই টেনশন করিস না। আর শোন, ও আমার বাসায় আছে, আমি ওরা ডাক দিই, তোরা দুজন একসাথে বসে কথা বল, তাহলে দেখবি যে সব ঠিক হয়ে গেছে। তোর বাসায় নিয়ে আসছিস? এটা তোর জন্য সারপ্রাইজ। সাথী, আয় সাথী, সাথী, ওই যে চলে আসছে। বস। আচ্ছা তুই এখন বল রে, কেন পরীক্ষা করলি? আসলে আপনার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, এটা জানার পরে আমারই মনের ভিতরে একটু কিউরিয়াসিটি যাচ্ছিল যে আমার যার সাথে বিয়ে হবে সে কতটা সলিড, সে আসলে সলিড কি না, প্রতারক কি না, জাস্ট এটা জানার জন্যই আমি এটা করলাম। তার কারণ হচ্ছে আমি তখন ছোট, আমার বড় বোন ছিল,
তো আমার বড় বোন একটা ভুল মানুষকে ভালোবেসেছিল, একটা প্রতারককে ভালোবেসেছিল। তার ফলে আমার বড় বোনের জীবনটাই দিতে হয়েছে। সেই ঘটনা থেকে আমি আসলে খুব ভয় পেয়েছিলাম, আর আমি মনে মনে সব ছেলেদের ঘৃণা করতাম। আর আমি ভাবতাম সব ছেলেই হয়তো এরকমই খারাপ। সো আমি আপনাকে পরীক্ষাটা করতে বাধ্য হয়েছি। বাট পরীক্ষাটা করে আমি বুঝলাম আপনি আসলেই একটা ভালো ছেলে। আর যদি ভালো ছেলে নাই হতেন, আমার মতো একটা মেয়ে আপনাকে যখন বললো রুমে যাওয়ার কথা, আপনি রাজি হয়ে যেতেন। সো আমার আর আপনার সাথে বিয়েতে কোনো অমত নেই। সত্যি বলতেছস? জানেন, আপনি যখন আমাকে প্রস্তাবটা দেন না, আমি খুব ভয় পেয়েছিলাম যে আপনি আমাকে এরকম প্রস্তাব দিতে পারেন। আমি যখন বাসায় গেলাম, মনে মনে খুব রাগ হচ্ছিল আপনার প্রতি, যে আপনি কি করে ভাবলেন। আচ্ছা যাই হোক, অনেক ভুল বোঝাবুঝি হয়েছে, অনেক পরীক্ষা নেওয়া হয়েছে। এখন যেহেতু দুজনেই রাজি, আর মিয়া বিবি যেহেতু রাজি, তো কাজীটা তো আজকে ডাকতে হয়, তাই না? শুভ কাজে দেরি করতে নেই। আমি যে আঙ্কেল আন্টিকে বলি বিয়ের কথা, কি বলস? আমার কোনো সমস্যা নেই, তুই বলতে পারিস। সত্যি? ওকে, আচ্ছা তোরা বস, আমি তোদের জন্য রান্না করি। খেয়ে দে, তারপর তোরা জন যাবি। না খেয়ে কিন্তু কেউ যেতে পারবি না, আচ্ছা ঠিক আছে, যা। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, কথা বলবি। আচ্ছা, আমি কি আপনার পাশে একটু বসতে পারি? শিওর। আচ্ছা, আপনি না খুব ভালো মনের মানুষ। অ্যাকচুয়ালি আমি আপনাকে ট্রাই করে যেটা বুঝলাম, আপনি সত্যি একটা ভালো ছেলে। মানে এই যুগে এরকম ভালো পারফেক্ট ছেলে কখনো হয় না। আই এম সো হ্যাপি। এখন আমিও বুঝতে পারছি আপনি খুব ভালো মনের মানুষ। আর এখন থেকে আমি আপনাকে এত ভালোবাসবো যে আপনি বুঝতেই পারবেন না যে আমি আপনাকে কতটা ভালোবাসি। আমিও তো তাই চাই। আর শোনেন, সব পুরুষ যে এক হয় তা না, কিছু পুরুষও আছে ভালো। এরকম সবাই, মেয়ের পক্ষেও এরকম হয়, ছেলের পক্ষেও এরকম হয়। তো যাই হোক, ওগুলো কিছু মনে করবেন না, ঠিক আছে? আপনিও কিন্তু কিছু মনে করেন না। আমার মানে তখন যা করেছিলাম অ্যাকচুয়ালি আমি তো বুঝিনি, এগুলো জাস্ট ফান ছিল। আচ্ছা, কোনো সমস্যা না। আমি আপনার একটু হাতটা ধরি। আমি মানে এখনো কল্পনার ভিতরেই আছি। অবশ্যই, আমি কি বারণ করেছি? আচ্ছা থাক না, লজ্জা লাগতেছে, অন্য এক সময় ধরবো, ঠিক আছে? কেমন লাগতেছে, একটু ধরে ফেলি। দেখছেন, আমার হাত ধরে বুঝতে পারতেছেন মানে কি ফিলটা আসছে। এখন তো বুঝতে পারছেন আমি কেমন ছেলে। সেজন্যই তো বললাম আমি খুবই লাকি, আপনার মতো একটা ভদ্র ভালো ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। এই বিষয়টা আমিও